দেখবা হাজার অন্যায় করে হাজারো জেনার বিচার করার কোনো ক্ষতি নাই, কিন্তু বিবাহ করলি অল্প বয়সে বিবাহ করলি কত আইন, অল্প বয়সে আকাল বিবাহ বলে কোনো আইন নাই, কিন্তু অল্প বয়সে বিবাহ করলি আইন। সব পরিচয় হলো আমাদের দেশকে বেঈমান বানাবার আইন। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ আমার যুবক বাবারা, মুরব্বী বাবারা, ও আমার পর্দার মা বোনেরা, যারা আল্লাহকে ভয় করো তাদের কাছে আমার বয়ান, আর যারা আল্লাহকে ভয় করে তুমি বুঝবা তোমার মাওলাই বুঝবে। যদি তওবা না করিয়া কিয়ামতের ময়দানে উঠা, হাত পা ধরে জাহান্নামের শিকল লাগিয়া যাবে। শিকল লাগাইয়া কিয়ামতের ময়দানের মাঝখান থেকে নাফরমানকে টানা শুরু করবে। কত বাবা দেখবে ছেলেকে টানিয়া নিয়ে যায়, আবার কত ছেলে দেখবে বাবাকে টানিয়া নিয়ে যায়, কত মা দেখবে মেয়েকে টানিয়া নিয়ে যায়, আবার কত মেয়ে দেখবে মাকে টানিয়া টানিয়া নিয়ে যায়, কত পীর দেখবে মুরিদকে নিয়ে যায়, আবার কত মুরিদ দেখবে পীরকে নিয়ে যায়। আল্লাহ আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। নাফরমান যাহা কিছু ধরবে সব ছুটিয়া যাবে। এরপরে টানতে টানতে জাহান্নাম, জাহান্নামে নিক্ষেপ করবে। জাহান্নামে নিক্ষেপ করার পরে 70 বছর পর্যন্ত জাহান্নামে যাইতেই থাকবে, যাইতেই থাকবে। ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন, সামনে আগুন, পিছনে আগুন, শুধু আগুন, আগুনের নিচে যাইতেই থাকবে, যাইতেই। বাবারা, আমার মাওলার যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলার যত বড়, আমার মাওলার জান্নাতের শান্তিও তত বড়, আমার মাওলার যত বড়, আমার মাওলার জাহান্নামও তত বড়, আমার মাওলার কত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। তবে জাহান্নামে যেটা জাহান্নামের পোশাক পরায় দেওয়া হবে, উলের কোনো পোশাক না, রেশমি কাপড়ের কোনো পোশাক না। আল্লাহ তুমি আমাদের মাফ করিয়া দাও। ওই পোশাকটা আমাদের আগুনের পোশাক, ওই জাহান্নামে যখন আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, নাফরমান 2 হাত দিয়ে পোশাক ছেড়তে চাইবে, ছিঁড়তে পারবে না, সহ্য করতে পারবে। ওই আগুনের পোশাক চামড়া গোস্ত পরাইয়া সব সরকার করিয়া ভালাইবে। নাফরমান বলবে মৌয়াত মৌয়াত, আমাকে মৃত্যু দাও, মৃত্যু দাও। আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবে না, মানুষ বাঁচবে না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত দিতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বাবা নেক আমল করতে পারি না, কেনই গুনাহের কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে। বাবা খবরদার, বর্তমান জমানার পীর মুরিদের নামে ভেজাল, শিরক, বিদআত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির আকবর যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবা আলহামদুলিল্লাহ সুন্নাত মুআমালা আমল আকলাম মজবুত হয়ে যাইতে আছে, গুনাহর কাম ছাড়তে আছে, নেকের আমল করতে আছে, কলম নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষটার নাম কি? ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনাই দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল করো। কলম নরম করিয়া চোখে পানি মাওলার কবরে যাইয়া, যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিভানো যায় না, ঠিক তদ্রুপ তোমার আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ছাড়া জাহান্নামের আগুন নিভানো সম্ভব না।
আমার জন্য দোয়া চাই, আমিও দোয়া করি, সবাই সবার জন্য প্রাণ ধুলিয়া দোয়া করো যেন কিয়ামতের ময়দানে গলাগলি বাঁধিয়া মাওলা একসাথে জান্নাতে যাও তৌফিক দিয়া দেয়। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।